মঙ্গলবার দুপুরে শিলচর তারাপুর শিববাড়ি রোডে এলিমিটেড করিডর নির্মাণের কাজ সরেজমিনে পরিদর্শন করল কাছাড় জেলা কংগ্রেসের প্রতিনিধি দল। এই সময় জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজের ধীরগতির কারণে দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষকে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি জানান, বহু বছর ধরেই তারাপুর শিববাড়ি রোডের অবস্থা অত্যন্ত শোচনীয়। এর উপর বরাক নদীর ভাঙনের কারণে রাস্তার অবস্থা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দা এবং গাড়ি চালকদের প্রতিদিন আতঙ্কের মধ্যে চলাফেরা করতে হচ্ছে। 2022 সালে আসামের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে এই রাস্তাটির সংস্কারের অনুমোদন দেন। এরপরই শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলান্যাসও করেন, কিন্তু আজও কাজ শেষ হয়নি। সামনে বর্ষার সময় এই রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে এবং মানুষের দুর্ভোগ চরমে পৌঁছবে। কাজের মান এবং সময় নিয়ে প্রশাসন ও নির্মাণ সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জেলা কংগ্রেস সভাপতি। তিনি সংবাদ মাধ্যমে জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন, অবিলম্বে এই রাস্তাটি দ্রুত সংস্কার করে দেওয়া হোক এবং আপাতত 15 দিনের মধ্যেই পরিশ্রুত সার্ভিস রোড প্রস্তুত করা হোক। কাজের অগ্রগতি বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের জিজ্ঞাসা করলে তারা জানান, পুরো কাজ সম্পূর্ণ হতে অন্তত আরও 1 বছর সময় লাগবে। তবে আপাতত জনগণের স্বার্থে 15 দিনের মধ্যেই চলাচলের জন্য সার্ভিস রোড চালু করার আশ্বাস দেওয়া হয়েছে। এদিন উপস্থিত ছিলেন সূর্যকান্ত সরকার, সঞ্জীব রায়, সজল বণিক, জন্মঞ্জয় চৌধুরী, যুব কংগ্রেস, সেবা দলের নেতৃবৃন্দ সহ একাধিক কংগ্রেস কর্মী। শিববাড়ি রোডের সিঙ্কিং জোন নিয়ে শিববাড়ি রোডের মানুষ আজকে বিগত 4-5 বছর ধরে যেভাবে শিববাড়ি রোডের নদী ভাঙ্গনের ফলে মানুষের এখানে যে দুরবস্থা, প্রত্যেক বছরে দেখা যায় অনেকগুলা এখানে দুর্ঘটনা হয়। অনেক দুর্ঘটনায় বাচ্চাদের পর্যন্ত এখানে মৃত্যু হয়েছে। বারবার এই ভাঙ্গনের ফলে আমরা দেখতাম ফ্লাড কন্ট্রোলে বারবারে টাকা মঞ্জুরি হতো এবং বারবারই এখানে দেওয়া হতো, ফ্লাড কন্ট্রোল থেকে মানে ফ্লাড ইমার্জেন্সি কাজ করা হতো, কিন্তু তারপর দেখা যায় এগুলা কাজ কোনো কাজে আসে না। শুধু ফ্লাড কন্ট্রোলে এটা ছিল সোনার ডিম দেওয়ার যে মুরগি বলে, সেই সোনার ডিম দেওয়ার মুরগি ছিল এই শিববাড়ি রোডের ভাঙ্গন। আমরা দেখলাম যখন এখানে শিলচরে ক্যাবিনেট মিটিং হলো, ক্যাবিনেট মিটিংয়ে এখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এখানে এলিভেটেড করিডোর হবে। কিন্তু আমরা দেখলাম তারপর ক্যাবিনেটও পাস হলো। ক্যাবিনেট পাস হওয়ার পর আমরা দেখলাম যে রাইটস কোম্পানি দিয়ে এখানে সার্ভে করানো হলো, কিন্তু এটা বছরের পর বছর চলছে। 2022 ইংরাজিতে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন দেওয়ার পর আজকে 3 বছর যাওয়ার পর আজকে শিববাড়ি রোডে আবার বর্ষা আসছে, কিন্তু দেখা যায় আজকে আমরা দেখলাম প্রায় 7-8 মাস আগে, 6-7 মাস আগে আমরা দেখলাম এখানে শিলচরের সম্মানীয় বিধায়ক অনেকগুলা নাইকল ফাটিয়ে এখানে কাজের শিলান্যাস করলেন। আমরা আনন্দিত হলাম, শিববাড়ি রোডের মানুষও খুব খুশি হয়েছেন যে যাই হোক নাইকল এখানে এক গাড়ি ফাটালেও এখানে আমাদের যে জীবনের যে দুর্দশা, সেই দুর্দশা থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু সেই নারকল ফাটানোর আজকে 7 মাস চলছে, কিন্তু এখন পর্যন্ত দেখা যায় যে একটা পর্যন্ত পাইলিং এখনও হয়নি। আজকে যখন পিডব্লিউডি ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম, পিডব্লিউডি ডিপার্টমেন্ট বললো যে রাইটস কোম্পানি যে সার্ভে করে যে ওনাদের যে ড্রয়িং এস্টিমেট তৈরি করেছিল, সেই ড্রয়িং এস্টিমেট মতে ওনারা পাইলিং একটা কাজ শুরু করেছিলেন, কিন্তু সেই পাইলিংটা গিয়ে যে ওনাদের যে ডেপথ ছিল সেই ডেপথ মধ্যে গিয়ে সলিড মাটি ওনারা পাননি। তারপর আবার এখানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আবার সার্ভে করে আবার করা হয়েছে, ড্রয়িং অ্যান্ড ডিজাইন করা হয়েছে। সেই ড্রয়িং ডিজাইন বর্তমানে এখন পর্যন্ত অনুমোদন পায়নি। আর হয়তো 15-20 দিনের মধ্যে বর্ষা চলে আসবে। এখন মার্চ মাস চলছে, এপ্রিল থেকে বর্ষা চলে আসবে, নদীর জলও ভর্তি হয়ে যাবে। এই অবস্থায় শিববাড়ি রোডের মানুষ এবার আতঙ্কিত যে এবারে গত বছরও এদিকে পিডব্লিউডি ডিপার্টমেন্ট রোড ক্লোজ করে রেখে মানুষের যেভাবে কষ্ট হয়েছে, মানুষের এখান থেকে দোকানদাররা এখান থেকে মাল নিয়ে যেতে পারেনি শিলচর থেকে, সেদিকে চলাচল করা যায়নি। একটা বছর মানুষের ধৈর্য ধরে অপেক্ষা করেছেন যে হয়তো এলিভেটেড করিডোর হলে আমরা মুক্তি পাবো, কিন্তু দেখা যায় এলিভেটেড করিডোরে এখন পর্যন্ত একটাও পাইলিং হয়নি। এখন আমরা এখানে সরজমিনে এসে জানতে পারলাম যে কোম্পানি এখানে কাজ করছে, সেই কোম্পানির যিনি ম্যানেজার এখানে ছিলেন, উনি বললেন যে পাইলিংয়ের এখন যে ড্রয়িং করা হয়েছে সেই ড্রয়িং মধ্যে ওনারা সলিড মাটি পেয়েছেন, এখন থেকে কাজ শুরু হবে এবং এখন থেকে প্রায় 1-1.5 বছর সময় লাগবে সেটা কমপ্লিট করতে। যাই হোক, ওনারা কাজ কমপ্লিট করুক। আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে সার্ভিস রোডটা যেন অতি সত্বর যেন সার্ভিস রোডটা চলাফেরার জন্য যেন মানুষের সেই ব্যবস্থাটুকু করে দেওয়া হয়। না হলে কিন্তু মানুষ ঘরে অশান্তিতে বাস করছেন, মানুষ এদিকে যাতায়াত করতে পারছে না, মানুষ বেরোতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারেনি, এই যে কন্ডিশন। তাই এখানে যিনি শর্মা, যিনি ইঞ্জিনিয়ার বা এখানে দায়িত্বে আছেন, উনি বলছেন যে উনি 15 দিনের ভিতর, এপ্রিলের 10 তারিখের ভিতর সেটা কমপ্লিট করে দেবেন, এই চলাচলের রাস্তাটা করে দেবেন। আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা স্থায়ীভাবে কাজ অতি সত্বর করে দিন। এই অঞ্চলের মানুষ
কে আপনারা মানে মুক্তি দেন, রাস্তাতে যাতে চলাফেরা করতে পারে, যে মানে অশান্তিতে মানুষ জীবনযাপন করছেন। আর এই রাস্তা যেন চলাচলের সুযোগটা আপনারা ইমিডিয়েট করে দিন। উনি বলেছেন যে এপ্রিলের 10 তারিখের ভিতরে দিকে চলাচলের ব্যবস্থাটা করে দেবেন। অন্যদিকে এই কাজের গুণমান নিয়ে সাংবাদিকদের প্রশ্ন মুখে পড়লে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার কর্মকর্তারা সঠিক উত্তর দিতে নারাজ। সাংবাদিকদের সংবাদ সংগ্রহের সময় বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়। ফলে কাজের স্বচ্ছতা, গুণগত মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। জেলা কংগ্রেসের পক্ষ থেকে জোরালো দাবি, জনগণের কথা ভেবে তারাপুর শিববাড়ি রোডের সংস্কারের কাজ দ্রুত শেষ করতে হবে। কাজের মান নিয়েও যথাযথ নজরদারি দেওয়া হোক। বলবেন না আপনারা যে ফটো তুলে রং কমেন্ট করেন, কমেন্টটা যে করেন না, নিউজ পেপার দেন, ঠিক আছে, মোবাইলে ফেসবুকে দেন, রং। আপনি সাংবাদিককে ক্যামেরা বাধা দিতে আপনাকে অধিকার কে দিয়েছে? অধিকারটা কে দিয়েছে? অধিকারটা কেন? আমি আসি, আমাকে বলার আপনি কে? অবশ্যই আপনাকে কে? আমি আপনার একজন জনসাধারণের মতো মনে হচ্ছে। ও দেখেন আমার সাংবাদিক যে আপনাকে জনসাধারণের মতো লাগে। হ্যাঁ, আপনি প্রথমে তো জিজ্ঞেস করতে আসলেন, প্রথম জিজ্ঞেস করতে আসলেন আপনি কে, তারপরে বাধা দিতেন। প্রথম কেন জিজ্ঞেস করলেন না আপনি কে? আপনারা সাংবাদিক রং কমেন্ট করেন।